জুলাই আন্দোলনের সময় আমি ফাইন্যান্স করেছি অ্যাপ্রক্সিমেটলি 5 করোড় টাকা, মানে 5 কোটি টাকা। জুলাইয়ের সব ইতিহাস এখনো লেখা হয়নি। কিছু অধ্যায় আছে প্রকাশ্যে, কিছু অধ্যায় নথিতে, আর কিছু অধ্যায় নীরবতার তালাবন্ধ দরজার ওপারে। সেই দরজার ভিতরে কি আছে আজ তা বলার অনুমতি আমার নেই। সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন ফাহিম আল চৌধুরী। ইনি কে, এই বিষয়ে আমরা একটু পরে আসব। তবে বলে রাখি, বাংলাদেশে জুলাই আন্দোলন যে ইউনুসের মেটিকিউলাস ডিজাইন কাজ করেছে আরও একবার প্রমাণিত। শুরু থেকে জুলাই আন্দোলন ঘিরে রয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক। আন্দোলনটি কতটা স্বতঃস্ফূর্ত ছিল, পরবর্তী সময়ে কারা এর গতিপথকে প্রভাবিত করেছেন এবং এর পেছনে দেশি বিদেশি ব্যক্তি টাকা ঢেলেছে কিনা, এসব প্রশ্ন এখনও আলোচনায় রয়েছে। জুলাই ঘিরে যখন সংশয়, ফাহিম ফাঁস করলেন জুলাইয়ের গোপন কথা। জানালেন বিদেশে বসে তিনি কোটি কোটি টাকা ঢেলেছেন জুলাই আন্দোলনে। ফাহিমের সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দেখলে রীতিমতো চমকে যেতে হয়। তিনি একাধিক কোম্পানির কর্ণধার, থাকেন ইউকেতে, বড় বিজনেসম্যান, একাধিক বিদেশি কোম্পানির মালিক। মাসে অধিকাংশ সময় বিমানেই কেটে যায়। জুলাই আন্দোলনের মাঠ পর্যায়ে বাস্তবতা বোঝাতে গিয়ে কি বললেন ফাহিম, শুনুন তাহলে। জুলাই আন্দোলনের সময় আমি ফাইন্যান্স করেছি অ্যাপ্রক্সিমেটলি 5 করোড় টাকা, মানে 5 কোটি টাকা। প্রশাসনিকভাবে আমি কথা বলেছি, খুব ইমোশনালি কান্নাকাটিও করেছি। শুধু ফাইন্যান্সিং করা তা না, বেগমগঞ্জ মনে হয় একটা এলাকা আছে, সেই জায়গা থেকে লোকজন আনা। আমি বলবো যে মিরপুর সাইড অলমোস্ট আমার কন্ট্রোলে ছিল, আমার লোকজনদের কন্ট্রোলে ছিল, ইনক্লুডিং ডিওএইচএস সাইড, উত্তরা সাইড, এগুলা ছিল। তো এগুলো হচ্ছে মানে মাঠ পর্যায়ের কথা। নিন্দুকরা অবশ্য বলবেন জুলাইকে বদনাম করার চেষ্টা, কিন্তু আদৌ কি তাই? জুলাই ঘিরে প্রশ্ন আগে থেকেই ছিল। ফাহিমের স্বীকারোক্তি সেই প্রশ্নকে আরও বেশি জোরালো করে তুলল। ফাহিমের নির্বিকার স্বীকারোক্তি, তিনি উত্তরা, বেগমগঞ্জ, মিরপুরে লোক লাগিয়ে টাকা খাটিয়ে আন্দোলন পরিচালনা করেছিলেন। সোশ্যাল মিডিয়া পোস্টে ফাহিম লিখেছেন, 27শে জুলাইয়ের পর থেকে দিনরাত বলে তার কাছে আর কিছু ছিল না, শুধু ফোন আর ফোন। ফাহিম সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন তার প্রতিটা লাইন ধরে ধরে যদি বিচার করা যায়, প্রশ্ন উঠবে। যেমন তিনি জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্তাদের সঙ্গে কথা বলেছিলেন। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। কথা বলার উদ্দেশ্য ছিল বাংলাদেশের তৎকালীন প্রশাসনকে জুলাই আন্দোলনের বিরুদ্ধে নির্বিকার রাখা। শুধু কথা বললেই তো চিড়ে ভিজবে না, ঢেলেছিলেন কোটি কোটি টাকা। জুলাই আন্দোলনের নামে যে নৈরাজ্য তৈরি হয়েছিল বাংলাদেশের সঙ্গে, তার সাক্ষী গোটা বিশ্ব। নৈরাজ্য তৈরির কারিগরদের অন্যতম এই ফাহিম। একদিকে তারা টাকা দিয়ে পুলিশ প্রশাসনের হাত বেঁধে রেখেছিলেন, অন্যদিকে একটি নৈরাজ্যকে আন্দোলনের রূপ দিতে ভাড়াটে গুন্ডা পুষেছিলেন। বিদেশ থেকে রিমোট চালিয়ে পুরোটাই কন্ট্রোল করেছিলেন। মাঠে ময়দানে নেমে যারা নৈরাজ্য তৈরি করেছিল তারা ফাহিমদেরই লোক। কিন্তু ফাহিমরা চালাকি করে নাম দিচ্ছেন জুলাই আন্দোলনকারী। আবেগের সঙ্গে আন্দোলনকে মিলিয়ে নানা বাক্য ব্যবহার, যেমন একজন মায়ের কান্নার আন্দোলন, একজন বাবার স্বপ্নের আন্দোলন, একজন শিক্ষার্থীর ভবিষ্যতের আন্দোলন, কতই কিনা। কই একবারও তো পুলিশ হত্যার বিচার চাইলেন না? তারা তো সেদিন নিজেদের ডিউটি করছিলেন। একবারও দীপু দাসদের কথা বললেন না? সেদিন কি দোষ ছিল দীপুর? তিনি নাকি নবীর অবমাননা করেছিলেন। কই আজও তো তার প্রমাণ মিলল না। নবীর অবমাননার নামে একজন সংখ্যালঘুকে দিব্যি জ্বালিয়ে দেওয়া হলো। এই ফাহিম চৌধুরীর ফেসবুক প্রোফাইলটি একবার খুলে দেখুন। ধর্মে কমে ইনিও কিছু কম যান না, তিনিও তো ধর্ম ব্যবসায়ী। কাজেই এই বিষয়ে মুখ খুলবেন না সেটা জানার কথা। তবে ফাহিমদের বলি, দেশের জন্য যদি এতই ভাবনা, কিছু শিল্প স্থাপন করুন না, বেকার যুবকদের রুজি রোজগারের ব্যবস্থা করুন না। কিন্তু এরা তা করবেন না। বিদেশে বসে দেশ বিক্রির ছক আঁটবেন, মানে
ইউনুসের মেটিকুলাস ডিজাইনের পার্ট আর এদের হয়ে সাফাই গাইবে পিনাকিদের মতো কিছু ব্লগার। আদতে দেশের স্বার্থে কোনো কাজই এরা করেন না, বরং দেশকে কিভাবে বিকিয়ে দেওয়া যায় সেই ফোন দিয়ে এঁটে যান। এই অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশ সরকারের। বন্দি প্রত্যার্পণ চুক্তি থাকলে ফাহিমদের মতো লোকেদের দেশে ফিরিয়ে আনা উচিত। বিচারের কাঠগড়ায় তাদের দাঁড় করানো উচিত। দলমত, ধর্মীয় ভেদাভেদ নির্বিশেষে জুলাই আন্দোলনে নিহত প্রতিটা মানুষ বিচার পাওয়ার অধিকারী। তবে এসব অভিযোগ ও দাবির সত্যতা নির্ধারণের জন্য নির্ভরযোগ্য নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং স্বাধীনভাবে তদন্ত হওয়া জরুরি। সব মিলিয়ে যে ছবি সামনে আসছে, জুলাই কোনো আন্দোলন ছিল না, ছিল পরিকল্পিত এক বৃহৎ ষড়যন্ত্র। জুলাই ছিল একটি সাজানো গোছানো নৈরাজ্য, যাকে সুপরিকল্পিতভাবে আন্দোলনের চেহারা দেওয়া হয়েছিল মাত্র। আমেরিকার দালাল ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল জুলাই। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।